আসসালামু আলাইকুম। যারা জার্মান ভাষা শিখছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভোকাবুলারি গুলা শেখা। এক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে কিছু ভোকাবুলারি শেয়ার করব। এটা হচ্ছে ওয়াটারবুক। ওয়াটারবুক হচ্ছে শব্দের অর্থ। তো এখানে যে বইটি আছে সেটা হচ্ছে উইল্ড ওয়াটারবুক, মানে হচ্ছে ছবি দেখে আমরা শব্দের অর্থ শিখব। এখানে ১০০০টির মতো গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া আছে। তো আজকে আমরা প্রথম মানে একটা চ্যাপ্টার ধরে শিখবো। এখানে কয়েকটা চ্যাপ্টার দেওয়া আছে। ওকে, আচ্ছা। প্রথমে যে চ্যাপ্টারটা আছে ক্যাপিটালটা সেটা হচ্ছে কর্পার und Gesundheit। কর্পার und Gesundheit কি? কর্পার হচ্ছে শরীর আর Gesundheit হচ্ছে স্বাস্থ্য। তো আমাদের বডি পার্ট কি কি আছে এবং আমাদের স্বাস্থ্য রিলেটেড কি কি ওয়ার্ড আছে আমরা এখান থেকে সেটা শিখব। আর প্রত্যেকটা ওয়ার্ডের এখানে হচ্ছে আর্টিকেল সহ আছে, তো আমরা আর্টিকেল সহ শিখলেই ভালো। তো প্রথমে আসছে ডিয়ার কর্পার। ডিয়ার কর্পার মানে হচ্ছে বডি, আমাদের শরীর, যে সম্পূর্ণ শরীর, এটাকে বলা হচ্ছে ডিয়ার কর্পার। দেন হচ্ছে ডিয়ার কফ। কফ মানে হচ্ছে মাথা। দেন ডিয়ার হালস। হালস মানে হচ্ছে গলা। হালস, ডিয়ার হালস, গলা। তারপর হচ্ছে ডি ব্রুস্ট। ব্রুস্ট মানে হচ্ছে বুক বা চেস্ট যেটা বলি। দেন দেয়ার বাউক। বাউক মানে হচ্ছে পেট, এই পেটের অংশটাকে বলে বাউক। দেন হচ্ছে ডাস বাইন। ডাস বাইন। বাইন মানে হচ্ছে লেগ, পা। ডাস বাইন, এই পাকে বাইন বলে। তারপর হচ্ছে ডাস নি, এই হাঁটুকে নি বলে, নি। ডাস নি। ওকে। দেন হচ্ছে ডেয়ার ফুস, এই যে পা, ডেয়ার ফুস, পা। দেন সে। সে। সে মানে হচ্ছে এই পায়ের যে আঙ্গুল সেটাকে বলে সে। সে, ডেয়ার সে। আচ্ছা, তারপরে পেছন সাইডের দিকে আসছি। এখানে আরো কিছু আছে, যেমন ডেয়ার রুকেন। রুকেন মানে হচ্ছে পিঠ, ব্যাক যেটা পিক, এটাকে বলা হচ্ছে রুকেন। ডেয়ার রুকেন। ওকে। দেন হচ্ছে ডি শোল্টার। ডি শোল্টার, এই যে শোল্ডারকে বলা হয় ডি শোল্টার। আচ্ছা, তারপর হচ্ছে ড্যা আর্ম, এই হাতের বাহু যে, এটাকে বলা হচ্ছে ড্যা আর্ম, ইংলিশের মতোই আর্ম। দেন হচ্ছে এই কনুই যেটা, অ্যালবোগেন। ডিয়ার অ্যালবোগেন, এই কনুইকে বলে ডিয়ার অ্যালবোগেন। আচ্ছা, দেন হচ্ছে এই হাত, যেটা আমরা হাত ব্যবহার করি সেটা হচ্ছে ডি হ্যান্ড। ডি হ্যান্ড। আর হাতের যে আঙ্গুল, সে আঙ্গুলকে বলা হচ্ছে ডিয়ার ফিঙ্গার। ডিয়ার ফিঙ্গার। আচ্ছা, আর এ বাঘ যেটা, সেটা হচ্ছে ডিয়ার পু। ডিয়ার পু। ওকে। এখানে সবগুলোরই হচ্ছে নাউনের সাথে আপনার বহুবচন যেটা, সেটাও দেওয়া আছে। তো আমরা এটা বাসায় পড়ে নিব। পরবর্তীতে আমরা ফেস পার্টে চলে আসছি। এটা হচ্ছে কর্পোরেট বডি সাইড, যেটা বডি সাইডে এই ওয়ার্ডগুলো আছে। আবার একটু রিপিট করি। দেয়া কর্পার। দেয়া কর্পার, বডি। দেয়া হালস। হালস, গলা, নেক যেটা, গলা, হালস। তারপর হচ্ছে দেয়া কফ। কফ মানে মাথা, হেড, কফ। কফ, এই পি এফ এর উচ্চারণটা ফ এর মতোই উচ্চারণ হবে, কফ। Then die Brust, Brust, Bug, die Brust, Bug. Der Bauch, Pet, Bauch, der Bauch, Pet. Das Bein, Pa, das Bein, Pa. Das Knie, das Knie, Knie হচ্ছে এই হাঁটু। Der Fuß, পা। তারপরে der Zeh, সে, সে হচ্ছে পায়ের নখ যেটা, সেটাকে সে বলে। ওকে। Der Rücken, Rücken, ব্যাক, পেছনের পিঠ যেটা, সেটা হচ্ছে ডেয়ার রুকেন। ডি শোল্ডার, হাই শোল্ডারকে বলা হচ্ছে ডি শোল্ডার। দেন পু, বাটকে বলে ডেয়ার পু। আচ্ছা, হাতের যে বাহু সেটাকে বলে ডেয়ার আর্ম। ডেয়ার আর্ম। আর যে কনুই সেটা হচ্ছে অ্যালবোগেন। ডেয়ার অ্যালবোগেন, হাতের কনুইকে বলে ডেয়ার অ্যালবোগেন। আচ্ছা, হাত যেটা, সেটাকে বলা হচ্ছে ডি হ্যান্ড। ডি হ্যান্ড।
আর হাতের নখ যেটা সেটা হচ্ছে দেয়ার ফিঙ্গার, দেয়ার ফিঙ্গার। ওকে, এখন আসি ফেস। ডাস গেজিস্ট, ডাস গেজিস্ট, ডাস গেজিস্ট মানে হচ্ছে ফেস। গেজিস্ট, ডাস গেজিস্ট, ফেস। এই ফেসের মধ্যে কি কি আছে? ডাস হার, হার মানে হচ্ছে চুল। ডাস হার, চুল। ডাস হার, চুল। ডাস আউগে, আউগে মানে হচ্ছে চোখ। তো যখন আমরা চোখগুলো বলবো তখন হচ্ছে এটি আউগেন। নর্মালি একটা চোখ হচ্ছে ডাস আউগে, ঠিক আছে? আর যখন চোখগুলো বলবো দুইটা চোখ তখন হবে দি আউগেন। আচ্ছা, তারপরে নাজে, দি নাজে, নাক। দি নাজে। তারপরে ডাস ওর, ডাস ওর, এই যে উচ্চারণ হবে না, ডাস ওর, কান। ডাস ওর, কান। দেয়ার মুন্ড, মুখ। দেয়ার মুন্ড, মুখ। ওকে, দেন হচ্ছে ডিলিপে, ঠোঁট। ডিলিপে, ঠোঁট। দেন জিহ্বাকে বলে হচ্ছে ডি সুঙ্গে, ডি সুঙ্গে, সুঙ্গে, সুঙ্গে। দেন দাঁত, দাঁত হচ্ছে দেয়ার সান, দেয়ার সান, দেয়ার সান, দাঁত। আচ্ছা, তো এটা আবার একটু রিপিট করি। তো প্রথমে আমরা ফেস, যেটা ফেসকে বলবো হচ্ছে ডাস গেজিস্ট, ডাস গেজিস্ট। চুলকে বলে ডাস হার, ডাস হার। চোখ ডাস আউগে, চোখ ডাস আউগে। কান, কান হচ্ছে ডাস ওর, ডাস ওর। আচ্ছা, নাক ডি নাজে, ডি নাজে। দেন হচ্ছে মুখ দেয়ার মুন্ড, দেয়ার মুন্ড, দেয়ার মুন্ড। দেন ঠোঁটকে বলে ডি লিপে, ডি লিপে, ডি লিপে। আচ্ছা, জিহ্বা বলে, জিহ্বাকে বলে হচ্ছে ডি সুঙ্গে, ডি সুঙ্গে। আর দাঁত দেয়ার সান, দেয়ার সান। আচ্ছা, তো এখানে আরো কিছু ওয়ার্ড আছে কর্পোরাল অনকোলজিস্টে, তো আমরা একটু সেগুলো দেখি। যেমন ডুশেন, ডুশেন হচ্ছে গোসল করা। যেমন আমরা হচ্ছে শাওয়ার যে নিই, আহ, আপনার ঝর্ণাতে যে গোসলটা হয় বা পানি ঢেলে যে গোসলটা হয় সেটা হচ্ছে ডুশেন। এটা হচ্ছে ভার্ব। এক্ষেত্রে ডুশেনটা ভার্ব, এখানে কোনো আর্টিকেল নাই, গোসল করা। দেন বাডেন, বাডেনটাও একটা ভার্ব। সেটা হচ্ছে এই বাথ ট্যাপে যে গোসল হয় সেই গোসলটাকে হচ্ছে বার্ডেন বলে। তারপর দি জাইফে, ডি জাইফে, জাইফে মানে হচ্ছে সাবান বা সোপ যেটা, ডি জাইফে। আচ্ছা, ডাস শ্যাম্পু, শ্যাম্পু শ্যাম্পুই। ডাস হ্যান্ডটুক, হ্যান্ডটুক হচ্ছে হ্যান্ড টাওয়াল, যে টাওয়াল যেটা। আচ্ছা, দি সান ব্রুস্ট, দি সান ব্রুস্টে। আচ্ছা, সান মানে হচ্ছে দাঁত আর ব্রুস্টে হচ্ছে ব্রাশ, তাহলে টুথ ব্রাশ যেটা, দি সান ব্রুস্টে। আচ্ছা, তারপরে হচ্ছে সান পাস্তা, পেস্ট যেটা, সান পাস্তা, দি সান পাস্তা। আচ্ছা, দি ক্রিমি, ক্রিম, দি ক্রিমি। আচ্ছা, জিস কামেন, জিস কামেন মানে হচ্ছে চুল আঁচড়ানো, একটু কম চুল আঁচড়ানো। জিস কামেন, জিস ক্যামেন, সরি, জিস ক্যামেন, চুল আঁচড়ানো। ওকে, তারপর হচ্ছে জিস রাজিয়েরেন, তো নিজে নিজে যে শেফটা করে সেটাকে বলে জিস রাজিয়েরেন, নিজে নিজে শেফ করা। গেজুন্ড, গেজুন্ড মানে হচ্ছে স্বাস্থ্য, হেলদি। দেন ক্রাঙ্ক, ক্রাঙ্ক মানে হচ্ছে সিক, অসুস্থ। এটা সুস্থ, এটা অসুস্থ। গেজুন্ড সে ফাইন, সুস্থ। ক্রাঙ্ক, অসুস্থ। আচ্ছা, টুট, টুট মানে হচ্ছে ডেথ, টুট মানে হচ্ছে ডেথ, মরে যাওয়া। ডেয়ার স্মেয়ার্স, স্মেয়ার্স মানে হচ্ছে হেডিক। এখন আমি যদি বলি হচ্ছে আমার মাথা ব্যথা করছে, তাহলে আমি কি বলবো? কফ স্মেয়ার্স, মাথা ব্যথা।
বা যদি বলি আমার গলা ব্যথা করছে তাহলে বলবো হালস স্মিয়ার্স, গলা ব্যথা। সান স্মিয়ার্স, এখন স্মিয়ার্স এখানে একটা ভার্ব আছে স্মিয়ার্সেন। তো এটা শুধুমাত্র স্মিয়ার্স হচ্ছে মাথা ব্যথা। তারপর হচ্ছে ফিভার, ফিভার হচ্ছে জ্বর। দেন ডাস ব্লুট, ব্লুট মানে ব্লাড, ডাস ব্লুট, ব্লুট মানে ব্লাড। ডাস ফ্লাস্টার, ফ্লাস্টার, ফ্লাস্টার মানে হচ্ছে প্লাস্টার করা। আচ্ছা মেডিকামেন্ট, ডাস মেডিকামেন্ট, মেডিসিন, মেডিকামেন্ট, মেডিসিন। ওকে, দি ট্যাবলেট, এখানে ট্যাবলেট হচ্ছে ট্যাবলেট, দি ট্যাবলেট, ট্যাবলেট। দেয়ার আর্টস, আর্টস মানে হচ্ছে ডক্টর। এখানে দুইটার ক্যাটাগরি হয়, ছেলে মেয়েদের দুইটার জন্য আলাদা আলাদা। দেয়ার আর্টস মানে হচ্ছে ছেলে ডক্টর। দি আর্টস এরস্টিন, দি এরস্টিন মানে হচ্ছে মেয়ে ডক্টর। ওকে, আচ্ছা। দি ক্রাঙ্কেনসোয়েস্টার, ক্রাঙ্কেনসোয়েস্টার মানে হচ্ছে নার্স, ক্রাঙ্কেনসোয়েস্টার নার্স। দেয়ার পেশেন্ট, পেশেন্ট, পেশেন্ট মানে হচ্ছে পেশেন্ট। আচ্ছা, ফিয়ারজিশার, সরি, আচ্ছা, দি ফিয়ারজিশার্টেন কার্ডে, ফিয়ারজিশার্টেন কার্ডে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ফিয়ারজিশার্টেন কার্ডে হেলথ ইন্স্যুরেন্স কার্ড। দি প্র্যাক্সিস, প্র্যাক্সিস মানে হচ্ছে ক্লিনিক, দি প্র্যাক্সিস, প্র্যাক্সিস মানে হচ্ছে ক্লিনিক। আর এখানে আছে ডাস ক্রাঙ্কেন হাউস, ক্রাঙ্কেন হাউস মানে হচ্ছে হসপিটাল, ডাস ক্রাঙ্কেন হাউস হসপিটাল। ডিয়ার ক্রাঙ্কেন ভাগেন, ভাগেন মানে হচ্ছে অ্যাম্বুলেন্স, কারণ ক্রাঙ্কেন ভাগেন হচ্ছে অ্যাম্বুলেন্স, ভাগেন মানে হচ্ছে কার, আর ক্রাঙ্কেন ভাগেন হচ্ছে অ্যাম্বুলেন্স। ডিয়ার ক্রাঙ্কেন ভাগেন অ্যাম্বুলেন্স। তো গেজুন্ডের থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখলাম। আর উপরে কিছু শব্দ আছে, আর কর্পোরা থেকে আমরা বডি পার্টের কিছু ওয়ার্ড দেখছি। তো এক্ষেত্রে আবার আমি একটু রিপিট করছি গেজুন্ড হাইটের এখান থেকে। যেমন হচ্ছে টুশন, টুশন মানে হচ্ছে যে আমরা গোসল করি দাঁড়ায় দাঁড়ায় বা বসে, যে মগ দিয়ে পানি ঢেলে যে গোসলটা করি সেটা হচ্ছে টুশন। বার্ডেন, বাথটাবে যে গোসলটা হয় সেটা হচ্ছে বার্ডেন। আচ্ছা, die Seife সাবান, das শ্যাম্পু শ্যাম্পু, das Handtuch হান্ড টাওয়াল, যেটা টাওয়াল আমরা ব্যবহার করি। die Zahnbürste এটা হচ্ছে ব্রাশ, টুথব্রাশ। আর সানপাস্তা এটা হচ্ছে পেস্ট। দি ক্রিমে এটা হচ্ছে ক্রিম। জিস ক্যামেন, জিস ক্যামেন হচ্ছে চুল আঁচড়ানো নিজে নিজে। জিস দিয়ে হচ্ছে যে জিনিসটা নিজে নিজে করা হয়, জিস ক্যামেন চুল নিজে নিজে চুল আঁচড়ানো। sich rasieren নিজে নিজে শেভ করা। gesund, gesund মানে হচ্ছে সুস্থ। krank, krank মানে হচ্ছে অসুস্থ। আচ্ছা, টুট, টুট মানে হচ্ছে মানে মরে যাওয়া। তা এগুলো হচ্ছে যে যেগুলো ভার্ব, এখানে ভার্ব দেওয়া আছে, যেগুলো অ্যাডজেক্টিভ এগুলো অ্যাডজেক্টিভ দেওয়া আছে। যেমন সুস্থ থাকে একটা মানে গুণের মধ্যে পড়ে, এরকম। দেন স্মেয়ার্স, যে স্মেয়ার্স প্রত্যেকটা নাউনের আগে আর্টিকেল আছে। যদি নাউন না হয়, ভার্ব অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে কোনো আর্টিকেল নাই। এই যেগুলোতে আমরা মুখস্থ করবো আর্টিকেল সহ। ডিয়ার স্মেয়ার্স, ডিয়ার স্মেয়ার্স মাথা ব্যথা। ডাস ফিভার, ফিভার মানে জ্বর। ডাস ব্লুড, ব্লুড মানে রক্ত, ব্লাড যেটা। ডাস ফ্লাস্টার, 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 ফ্লাস্টার মানে হচ্ছে প্লাস্টার, যে ব্যান্ডেজ। ডাস মেডিকামেন্ট, ডাস মেডিকামেন্ট মেডিসিন। দি ট্যাবলেট, ট্যাবলেট। ডিয়ার আর্টস, আর্টস মানে ডক্টর। দি এরস্টিন, এরস্টিন মানে হচ্ছে মহিলা ডক্টর। ডিয়ার ক্রাঙ্কেন সোয়েস্টার, ক্রাঙ্কেন সোয়েস্টার মানে হচ্ছে নার্স। দেন হচ্ছে ডিয়ার পেশেন্ট, পেশেন্ট মানে হচ্ছে পেশেন্ট। ডিয়ার দি ফেয়ারজিশার্টেন কার্ডে, ফেয়ারজিশার্টেন কার্ডে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, দি ফেয়ারজিশার্টেন কার্ডে হেলথ ইন্স্যুরেন্স কার্ড। দি প্র্যাক্সিস, প্র্যাক্সিস ক্লিনিক। আচ্ছা, ডাস ক্রাঙ্কেন হাউস, ক্রাঙ্কেন হাউস হচ্ছে হসপিটাল। ডিয়ার ক্রাঙ্কেন ভ্যাগেন, ডিয়ার ক্রাঙ্কেন ভ্যাগেন হচ্ছে অ্যাম্বুলেন্স। তো আমরা যারা শিখছি, প্রতিদিন যদি একটু একটু করে শিখি তাহলে আমাদের ভোকাব শেখা হয়ে যাবে। তো এখানে দুইটা জিনিস একসাথে আছে, একটা হচ্ছে বডি পার্ট আর একটা হচ্ছে গেজুন হাইট। তো বডি পার্টটা আমি আবার আরেকটু রিপিট করছি। বডিকে বলা হচ্ছে ডিয়ার কর্পার, মাথা হচ্ছে ডিয়ার কফ,
ডেয়ার কফ, গলা হচ্ছে ডেয়ার হালস, বুক হচ্ছে ডি ব্রুস্ট, ডেয়ার পেট হচ্ছে ডেয়ার বাউক, তারপর হচ্ছে পায়ের এই যে রানের যে অংশ এটাকে বাইন বলে, জাস্ট বাইন। পায়ের পাতাকে বলে ডেয়ার ফুস, দেন হচ্ছে হাঁটুকে বলে হচ্ছে নি, আর পায়ের যে নখ আছে সেটাকে বলে সে। ওকে, তারপর হচ্ছে দেয়ার রোকেন, রোকেন হচ্ছে ব্যাক পিঠ যেটা, দি শোল্ডার, শোল্ডার হচ্ছে শোল্ডার, তারপর হচ্ছে দেয়ার পু পাত, দেয়ার আর্ম হাতের বাহু, দেন এলবোগেন, এলবোগেন হচ্ছে দেয়ার এলবোগেন হচ্ছে এই যে হাতের কনুই, তারপরে দেয়ার হান্ট, হান্ট মানে হেড, হ্যান্ড যেটা হাত, আর ফিঙ্গার যেটা হাতের আঙ্গুল যেটা সেটা হচ্ছে দেয়ার ফিঙ্গার, ইংলিশের মতোই। আর ডাস গেজিস্ট, গেজিস্ট মানে হচ্ছে মুখমণ্ডল ফেস যেটা, গেজিস্টে কি আছে, ডাস হার, হার মানে হচ্ছে চুল, ডাস আউগে, আউগে মানে চোখ, ডাস ওর, ওর মানে হচ্ছে কান, ডি নাজে নাক, দিয়া মুন্ড মুখ, দি সুঙ্গে, সুঙ্গে হচ্ছে জিব্বা, দি লিপে, লিপ মানে হচ্ছে ঠোঁট, তারপরে হচ্ছে দেয়ার সান, সান মানে দাঁত। ওকে, আর গেজুন হাইট থেকে আবার রিপিট করে যাচ্ছি। Duschen, duschen, duschen মানে হচ্ছে গোসল করা, বাডেন, বাডেন হচ্ছে বাথটাবে গোসল করা, die Seife, Seife মানে হচ্ছে সাবান, das Shampoo, শ্যাম্পু, das Handtuch, হ্যান্ড টাওয়াল, Zahnbürste, টুথব্রাশ, Zahnpaste, die Zahnpaste, পেস্ট, দাঁত ব্রাশ করা যে পেস্ট, টুথপেস্ট, দি ক্রিমে, ক্রিম, জিস ক্যামেন, নিজে নিজে মাথা আঁচড়ানো, জিস রেজিয়ারেন, নিজে নিজে শেভ করা, গেজুন্ড সুস্থ, ক্রাঙ্ক অসুস্থ, টুট মরে যাওয়া, যে স্মেয়ার্স, স্মেয়ার্স মানে হচ্ছে মাথা ব্যথা, ডাস ফিভার, ফিভার মানে জ্বর, ডাস ব্লুট, ব্লুট মানে রক্ত, ডাস ফ্লাস্টার, ফ্লাস্টার মানে হচ্ছে ব্যান্ডেজ, ডাস মেডিকামেন্ট, মেডিকামেন্ট হচ্ছে মেডিসিন। এখানে হচ্ছে এখান থেকে জ্বর, রক্ত, তারপরে হচ্ছে ওষুধ প্লাস মানে ব্যান্ডেজ এগুলো সবই হচ্ছে ডাস দিয়ে। দি ট্যাবলেটে, ট্যাবলেটে হচ্ছে ওষুধ, দি আর্স্ট ডক্টর পুরুষ ডক্টর, দি অ্যারস্টিন মহিলা ডক্টর, দি ক্রাঙ্ক অ্যান্ড সোয়েস্টার নার্স, ডিয়ার পেশেন্ট, আর এখানে মহিলা যদি হয় সরি পেশেন্ট, পেটিয়েন্টেন। আচ্ছা, তারপর হচ্ছে ডি ফেয়ারজিশার্টেন কার্ডে, ফেয়ারজিশার্টেন কার্ডে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, কার্ডে মানে কার্ড। আচ্ছা, তারপর হচ্ছে ডি প্র্যাক্সিস, প্র্যাক্সিস মানে হচ্ছে ক্লিনিক, ডাস ক্রাঙ্কেন হাউস হসপিটাল, দেয়ার ক্রাঙ্কেন ভ্যাগেন অ্যাম্বুলেন্স। তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং এটার এই আহ, শব্দ অর্থগুলো সবাই সুন্দর করে পড়ে নিলে আপনাদের জার্মান ভাষা শেখা খুব সহজ হবে। আর A1 এর জন্য খুব বেশি শিখতে হবে, খুব মেমোরাইজ করতে হবে। পরবর্তীতে মেমোরাইজেশনটা একটু কমবে, কিন্তু ভোকাব তো সব স্টেজেই শিখতে হবে। তাই প্রতিদিন যদি আমরা একটু একটু করে ভোকাব শিখি, আর যেহেতু A1 এর একটা নতুন ভাষা, নতুন অনেক কিছুই শিখতে হবে, সো আমরা প্রতিদিন যদি অল্প অল্প করে শিখি আমাদের শিখার পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।